নমস্কার বন্ধুরা, আজকে আমি রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্যের লাস্ট পার্টটা আমি পড়াচ্ছি। সমাজ ও রাষ্ট্র। প্রাচীনকালে কিন্তু দার্শনিকদের কাছে, গ্রিক দার্শনিক যারা ছিলেন তাদের কাছে রাষ্ট্র ও সমাজ কিন্তু অভিন্ন ছিলেন। প্লেটো অ্যারিস্টটলের আমলের রাষ্ট্র ছিল নগর রাষ্ট্র, মানে নগর কেন্দ্রিক যে সমাজ ব্যবস্থা সেটাই কিন্তু ছিল রাষ্ট্র। এবং নগর রাষ্ট্র ছিল একাধারে রাষ্ট্র ও সমাজ। রাষ্ট্র ও সমাজের মধ্যে সাদৃশ্য সম্পর্কে বার্কও সহমতন পোষণ করেছে। এডমন্ড বার্ক বলেছেন যে সামগ্রিকভাবে সোসাইটি ইজ ইনডেড এ কন্ট্রাক্ট, বাট দ্য স্টেট অট not to be considered anything better than a পার্টনারশিপ এগ্রিমেন্ট ইন এ ট্রেড। এখনকার সামগ্রিকতাবাদ এ বিশ্বাসী রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্যকে কিন্তু অস্বীকার করেন। আধুনিক আলোচনার কিন্তু রাষ্ট্র ও সমাজকে অভিন্ন মনে করা হয়। ম্যাকাইভার, বার্কার, ল্যাস্কি প্রমুখ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য আলোচনা করেছেন। অধ্যাপক ম্যাকাইভার মন্তব্য করেছেন যে সমাজ বলতে বর্তমানে জড়িত অন্তর্গত স্বেচ্ছায় প্রতিষ্ঠিত সঙ্গের সমষ্টিকে বোঝায়। কিন্তু সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, ধর্মীয় প্রভৃতি সকল সামাজিক সংগঠনকে নিয়েই এখনকার জাতীয় জনসমাজ কিন্তু গঠিত হয়েছে। কিন্তু রাষ্ট্র বলতে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত এক আবশ্যিক সংগঠনকে বোঝায়। এদিক থেকে বিচার করলে রাষ্ট্র সমাজের মধ্যে কতগুলি পার্থক্য দেখা যায়। এবার উৎপত্তিগত পার্থক্য। রাষ্ট্র ও সমাজের মধ্যে উদ্ভবগত পার্থক্য বর্তমান। রাষ্ট্র সৃষ্টির অনেক আগেই সমাজের অস্তিত্ব ছিল। সমাজ বিবর্তনের মধ্য দিয়েই তো রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। যখন মানুষের জনঘনত্ব বেড়ে গেল তখন থেকেই তো রাষ্ট্র কী হলো, রাষ্ট্রের চাহিদাটা হলো যে না, আমাদের সমস্ত মানুষদের সাথে একসাথে বসবাস করতে হবে এবং তাদেরকে একটা নির্দিষ্ট সমাজের আওতাভুক্ত হতে হবে এবং একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করতে হবে এবং সেই জায়গাটাকে পরিচালনা করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সরকারের প্রয়োজন আছে। সমাজ সংঘবদ্ধ হওয়ার জন্যই এগুলো কিন্তু চিন্তা চেতনা ছিল। তারপর কি দেখো, পরিধিগত পার্থক্য। সমাজ ও রাষ্ট্রের মধ্যে পরিধিগত পার্থক্য। বর্তমান সমাজের পরিধি রাষ্ট্রের পরিধি অনেক বেশি। সমাজ কি, একটা মানব সমাজ যদি আমি চিন্তা করি তাহলে একটা মানব সমাজ কি একটা রাষ্ট্রের মধ্যে কি আবদ্ধ? একটা যদি আমি জীবকুল, প্রাণীকুল বলি তাহলে সেই জীবকুল, প্রাণীকুল তো একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ নয়। তারপরে রাজনৈতিক জীবনকেই শুধু কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, কিন্তু সমাজ কিন্তু একটা শুধু রাজনৈতিক জীবন রাষ্ট্রের মধ্যে আবদ্ধ হয়ে থাকে না। সার্বভৌমিকতা রাষ্ট্রের অপরিহার্য উপাদান। সার্বভৌমিকতা একটা রাষ্ট্রের কিন্তু প্রয়োজন হয়, কিন্তু সমাজের ক্ষেত্রে সার্বভৌমিকতার কিন্তু প্রয়োজন হয় না। সরকার রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের জন্য একটি সুসংগঠিত সরকার থাকা আবশ্যক। রাষ্ট্রের উদ্দেশ্যে সরকারের মাধ্যমে কার্যকরী হয় উদ্দেশ্যগুলি, এবং এই কারণে সরকার হলো রাষ্ট্রের অন্যতম অপরিহার্য উপাদান। আবার আমরা বলতে পারি সমাজের ক্ষেত্রে এমন কোনো সরকারের দরকার পড়ে না। আচ্ছা, কাঠামো ও কার্যপদ্ধতির ক্ষেত্রে দেখতে পারি রাষ্ট্রের আইন প্রণয়ন করে, আইন প্রণয়নের মাধ্যমে বল প্রয়োগ, তারপর সেটার বিচার কার্য, তার উপর বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ হয়ে থাকে। কিন্তু রাষ্ট্র কেবল সেই কাঠামোগত পদ্ধতির মধ্যে কিন্তু সীমাবদ্ধ হলেও সমাজের কিন্তু একটা আলাদা রকমের সত্তা থাকে। হ্যাঁ, সত্য প্রবৃত্ত সহযোগিতা, শুভেচ্ছার পথে তার উদ্দেশ্য সাধনের কিন্তু উদ্যোগী হয়। রাষ্ট্র কেবলই বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, কিন্তু সমাজ কিন্তু সব পুরো মানুষের ন্যায়, নীতি, চিন্তা, চেতনা, ধর্মীয় আচার আচরণ প্রভৃতি কিন্তু এগুলো কিন্তু রাষ্ট্রের আয়ত্তাধীন না, এটা সমাজের আয়ত্তাধীন। রাষ্ট্র আবশ্যিক সংগঠন। অধ্যাপক বার্কারের মতানুসারে সমাজ হলো জাতির অন্তর্গত স্বেচ্ছায় প্রতিষ্ঠিত সংঘসমূহের সমষ্টি। সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, ধর্মীয় প্রভৃতি সংগঠনসমূহ নিয়েই কিন্তু রাজ্যের সমাজের ধারণা গঠিত হয়।
সমাজ এবং রাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য আছে। এই কারণে অধ্যাপক ম্যাকাইভারের মতানুসারে সমাজ ও রাষ্ট্রকে অভিন্ন মনে করলে বিভ্রান্তির সৃষ্টি হয় এবং সমাজ রাষ্ট্র ও সমাজের সম্পর্কে সম্যক ধারণা লাভ করা সম্ভব নয়। এই জন্য রাষ্ট্র সমাজের মধ্যে পার্থক্য আছে কথা ঠিক, তবু সত্ত্বেও সমাজ জীবন রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা কিন্তু আমরা বলতে পারি। ল্যাস্কি তার জন্য বলেছিল যে রাষ্ট্র হলো নির্দিষ্ট কোনো সমাজের যৌথ জীবনে সংগঠিত করার পদ্ধতি বিশেষ। আবার অধ্যাপক ল্যাস্কির আরও অভিমত হলো যে রাষ্ট্র আইন নিয়ন্ত্রণ করতে পারে না এমন কোনো কাজ রাষ্ট্রের এলাকার মধ্যে থাকতে পারে না, কারণ রাষ্ট্র সমাজের এলাকার মধ্যে সুনির্দিষ্ট সীমারেখা টানা যায় না। তারপর রাষ্ট্র ও জীবনের ওপরে সমাজের নিয়ন্ত্রণ থাকে। রাষ্ট্রনৈতিক জীবনের ওপরে সমাজের কিন্তু নিয়ন্ত্রণ অবশ্যই থাকবে। মৌলিক প্রথা, রীতিনীতি প্রভৃতি প্রদর্শন করতে হয় এবং সমাজ জীবনের মূল নীতিনীতির মধ্য দিয়েই কিন্তু সেই আইন কানুন কিন্তু সৃষ্টি হয়। সমাজ ও রাষ্ট্র পরস্পরের সহায়। রাষ্ট্র সমাজ ছাড়া যেমন সমাজ যেমন পরিচালিত হতে পারে, সমাজকে প্রতিপালন করার জন্য রাষ্ট্রের কিন্তু একান্ত প্রয়োজন। উদ্দেশ্যগত সাদৃশ্যও কিন্তু আছে, যে রাষ্ট্রেরও উদ্দেশ্য কি সমাজ কল্যাণ এবং সমাজের উদ্দেশ্য সমাজের মানুষের প্রতি তার সর্বোচ্চ পরিমাণ অনুদান বা তার কার্য কিন্তু পরিচালনা করা। প্রকৃত প্রস্তাবে সমাজ ব্যবস্থার মাধ্যমেই সমাজের উপর ভিত্তি করেই রাষ্ট্রের উৎপত্তি এবং এই কারণেই রাষ্ট্রের চরিত্রের উপর সামাজিক প্রকৃতির প্রভাব অস্বীকার করা যায় না। এইভাবে রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে সামাজিক শক্তিরও পরিচয় পাওয়া যায়। আজকের মতন এতটুকুই। আর এই যে চ্যাপ্টারটা রাষ্ট্র সংজ্ঞা অবশিষ্ট কিন্তু আজকে এখানে শেষ হলো। নেক্সট দিন আমি কোশ্চেন অ্যান্সার দেওয়ার কিন্তু ব্যবস্থা করব। ধন্যবাদ।